দন্ন দন্ন মোরা সিলসিলা, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। শেখ হাসিনা বৃহস্পতিবার দুপুরে পৌঁছান রাজস্থানের আজমের শরীফে। নজিরবিহীন নিরাপত্তায় তাঁকে মোটর শোভাযাত্রায় নেওয়া হয় খাজা গরিবে নেওয়াজের দরগার মূল প্লাজায়। দরগায় পৌঁছালে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান প্রধান খাদেম। এক পর্যায়ে জোহরের নামাজ পড়ে বেশ কিছুটা সময় মোনাজাত করেন শেখ হাসিনা। উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দরগার সমাধিতে গিলাফ পরিয়ে দেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সব মিলে প্রায় টানা 55 মিনিট খাজা গরিবে নেওয়াজের দরগাহের ভেতরে ছিলেন। একের পর এক গুজবের পর এবার প্রকাশ্যে এলো শেখ হাসিনা। মাস্ক পরে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার দরবার জিয়ারত করতে বের হয়েছিলেন তিনি। ধারণা করা হচ্ছে নিজামুদ্দিনের এই মাজার জিয়ারত থেকেই প্রকাশ্যে কার্যক্রম চালাবেন শেখ হাসিনা। শেখ হাসিনার সাথে দলের তেমন কাউকে দেখা না গেলেও হাসিনাকে কড়া নিরাপত্তায় দরবারে নেওয়া হয়। সরকার গঠন করতে পারি, পুরো বাংলাদেশ থেকেই আমরা উন্নত সমৃদ্ধ। চলতি সপ্তাহে শেখ হাসিনাকে নিয়ে ভারত সরকার বার্তা দিয়ে জানিয়েছেন শেখ হাসিনাকে নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। এমনকি হাসিনাকে নিয়ে ভারত সরকার যে কোনো সময় যে কোনো পদক্ষেপ নিতে পারে। এদিকে ঘনিয়ে আসছে নির্বাচন। এমন অবস্থায় দেশে বিদেশে সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ। এমনকি হাসিনার ফিরে আসা নিয়েও পাওয়া যাচ্ছে নানা বার্তা। কয়েকদিন আগে শেখ হাসিনা বার্তা দেন খুব দ্রুত দেশে ফিরবেন, সবাই শান্ত থাকুন। তবে